বাংলাদেশ ক্রিকেটের এক কালো দিনের সূচনা করলো স্যার লর্ড শান্ত বাহিনী। বাংলাদেশ ক্রিকেট ভক্তদের অনেক বেশি বেদনা দিবে এই দিনটা। টানা 2 ম্যাচ ছেড়ে সিরিজ হারলো বাংলাদেশ। এখন বাকি হোয়াইট ওয়াশের আগামী 25 তারিখ তাও করে দিবে ইউএসএ বাংলাদেশকে। প্রথম ম্যাচটা যদি হয় অ্যাক্সিডেন্ট বা ভুলবশত, তাহলে দ্বিতীয় ম্যাচটা কি ছিল? এমন প্রশ্নের উত্তরে শান্ত বলে অন্য কথা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে আসে ইউএসএ। ওপেনিং জুটিতে 6 ওভার 4 বল শেষে করে 44 রান। রিশাদ হোসেন তার ব্যক্তিগত প্রথম ওভারে এসে 1 রান দিয়ে তুলে নেয় স্টিফেন টেইলর ও অ্যান্ডিস গুয়াসের মহামূল্যবান 2টি উইকেট। বাংলাদেশের হয়ে সবচেয়ে খরচে বোলিং করেন সাকিব আল হাসান। 4 ওভার বল করে দেয় 35 রান, কিন্তু উইকেটের কাছে থাকে 0। শরীফুল 2 উইকেট, মুস্তাফিজ 2 উইকেট ও রিশাদ হোসেন 2 উইকেট পেলেও উইকেট শূন্য থাকে তানজিম সাকিব ও সাকিব আল হাসান। 6 উইকেট হারিয়ে 145 রানের টার্গেট দেয় ইউএসএ। জবাবে ব্যাটিং করতে নেমে 0 রানে ফিরেন সৌম্য সরকার। 34 বল খেলে 36 রান করে রান আউট হয়ে ফিরেন ক্যাপ্টেন শান্ত। বাংলাদেশ 10 উইকেট হারিয়ে করেন 138 রান, যাতে 6 রানে হারে বাংলাদেশ। ইউএসএর হয়ে 25 রান দিয়ে 3 উইকেট তুলে নেয় আলী খান। এ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয় আলী খান। ম্যাচ শেষে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত বলে, এটা আমাদের জন্য হতাশাজনক। মাঝের ওভারে আমরা বেশ কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচটি হেরেছি। সত্যিই আমরা ভালো খেলতে পারিনি। আগামী ম্যাচে আমরা অবশ্যই ভালো করব। আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি, যার কারণে আমরা ম্যাচগুলো জিততে পারি নাই। দর্শক, তাহলে এদেরকে ইউএসএ থেকে এনে পাবনার পাগলাগারোতে রাখা উচিত। আপনার কি মনে হয় তা আমাদের কমেন্টে জানিয়ে দিন।